আমরা এখন যাচ্ছিলাম গ্রামে, কিন্তু এই ছেলেটার চপ্পল ফেটে গেছে। তখন জিজ্ঞেস করলাম কি হয়েছিল, চপ্পলটা ফেটে গেল কেন? তখন সে বলছে মারপিট আমাকে মারলো, দিয়ে চপ্পলটা ছেড়ে দিল। তো এই মারার সিনটা আমি পরে লাস্টের দিকে দেখাবো। ভিডিওতে তোমরা থাকো, এই ভিডিওতে দেখো কি হচ্ছে। দিয়ে আমি গ্রামের দিকে যাচ্ছি, এখন গ্রামে দেখছি অনেক ছেলেপেলে হকি খেলছে বাসের বেড়া নিয়ে। দিয়ে আমি একটা ছোটো বাচ্চাকে দিয়ে জিজ্ঞেস করছি ছোটো বাচ্চাটা এখানে কী করছে। সে আমাকে ডাকছে, বলছে লিচু খাও, কিন্তু এত টক লিচু খাওয়া যাবে না তাকে বলছি, কিন্তু সে বলছে মিষ্টি লিচু। দেখো জিজ্ঞেস করে কে বলে। হ্যাঁ, बहुत दूर है। खट्टा ना मीठा? खट्टा ना मीठा এটা লিচু? মিঠা। খা তো। হ্যাঁ, খट्टा তো মিঠা যে কইছিলি ফের? মিঠা যে কইছিস তুই? হ্যাঁ, খट्टा নাই, মিঠা আছে। খা তুই মিঠা। এবার তার কাছে থেকে আমি একটু এগিয়ে দেখছি একটা বাচ্চা পাকা আম খাচ্ছে। এবার আমি ওকে জিজ্ঞেস করছি কি, শোনো স্কুল যাস নি তুই? কখন গেছিলি স্কুল? স্কুল লাগেনি আজকে? কিনে তুই কি খাচ্ছি এটা? আর জানে কি খাচ্ছি এটা? আম? কোন আম এটা? কোন আম এটা? পাক্কা আম। আমের নাম নাই? এরা কি খেলছে সব? এখন আমি ওদের মধ্যে আসলাম মাঠের দিকে। ওরা দেখছি এখন বাসলে নিয়ে খেলা করছে। আমাদের ইন্ডিয়া ভাষা বলে হকি, কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে এখানে পদড়ি খেলা। তোমরা যদি খেলে থাকো তো আমার ইনবক্সে কমেন্ট করবে। এখন এখানে ওরা খেলছে বল নিয়ে, বল ছুটে যার পায়ে লেগে যাবে সে আবার খাটবে। এখন বলটা আমার পায়ে এসে লাগতো, আমি বেঁচে গেছি এখান থেকে। আবার দেখছি এই লাঠি নিয়ে আমার পায়ে আটকে দিয়েছে, আমি এখান থেকে ছুটতে পারছিলাম না। দিয়ে অনেক কষ্ট করে ছুটলাম, দিয়ে বলটা দেখছি আবার মারছিল এদিকে। দিয়ে আমি বলটাতে লাথি মেরে আগিয়ে দিলাম। দিয়ে খেলছে ওরা, বলটা আমি নিয়ে নিয়েছি হাতে, দিয়ে বলছি এ বল হতে हम नहीं देते। খেলবি বলাই, বল খেলবি রে। ওদেরকে বলছি কি বলটা কে নিবি আয়, কিন্তু কেউ আসে না বলটা নিতে। ভিডিও হচ্ছে বলে ওরা ভিডিও দেখে খুব ভয় করছে, আগে কেউ আসে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এই ছেলেটা দেখছি আমার পিছে ঘোরাঘুরি করছিল। এই দুইটা ছেলে ওদেরকে দেখছি, তারপর মোবাইল দেখে পালাচ্ছে ওরাও। দিয়ে একটা হঠাৎ করে একটা ছোট বাচ্চা আসছে, এসে আমার দিকে তাকাচ্ছে, এসে ওকে বলছি বাড়ি কোথায়, এসেও পালাচ্ছে। দেখো পালাচ্ছে এখন। ওকে এখন দেখ করছি রে। শুন, আর এই ছেলেটা সবচেয়ে দলের মধ্যে সব বদমাস। ও আমাদের হিরো, আমাদের হিরোটাকে তো ভুলে গিয়েছিলাম। কইছি হিরো আলম। আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্তান হিতে লাগাই মলম, মারবো বটতলায় ব্যথা পাবে নিচতলায়। হিরো আলম। এখন সব ছেলেগুলো তাদের বাপের নাম নিয়ে ডাকতে লাগলো, সে রাজকুলের বাটা, কে হাবুর বাটা, সব এইসব নামগুলো লাগলো। আমি এখান থেকে ওদের ছেলে হাবুর কাছে গেছি, মানে আমি হাবুর কাছে যাচ্ছি। যে ছেলেটা আওয়াজ শুনতে ভালো লাগে, মানে কথাগুলো ভালো লাগে শুনতে। সে বলে একটু ততলাটাভাবে বলে, কিন্তু ভালো লাগে শুনতে। কিন্তু আজকে তার মন খুব খারাপ, সে একটুও কথা বলতে চায় না। এগুলো ছেলেপিলে সব আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভিডিওতে আসবে না, কিন্তু পিছন পিছন দৌড়াবে। ভর্তি হবে। এই যে মালিকের বেটা একটা গরু চড়েছে। দিয়ে আমি একটু বেরিয়ে আসলাম দোকানের দিকে। দোকানে আসে দেখছি একজন, এখন আমি শামিমের দোকানে আসলি। এটা ভিআইপি বসে আছে কখন থেকে। কার বেটা? না বলতে না বাপের নাম। রাশিদ বললি ওর বাপের নাম? হ্যাঁ বলিস না। সে আমাকে ভাগতে বলছিল বারবার, কিন্তু আমি ভাগলাম না। কিন্তু সে তার মোবাইল থেকে ওর দাদির সঙ্গে কথা বলছিল। দাদির সঙ্গে কথা বলে বলে রেখে দেয়, দিয়ে আমাকে বলে আমি গেম খেলছি। কিন্তু তাকে মোবাইলটা দেখাতে বলছি, সে মোবাইল একবারও দেখাচ্ছে না, বলছে বাইরে থেকে দেখো। আমি বলছি ভিতরে দেখা, সে মোবাইল দেখাতে রাজি নয়। ওই বলছে আমি বুঝে গেছি ওই দাদির সঙ্গে কথা বলছে, ও দাদি থেকে খুব ভালোবাসে। প্যারি সমাজ গেই। দাদির সঙ্গে কথা বলতে বলতে আপনাকে বলছে চলো। আমি ভাবছি ভুল টাইমে চলে এসেছি, ওর দাদির সঙ্গে কথা বলুক। আমি বেরিয়ে আসলাম দোকান থেকে। পরে বেলা ঘুরে আসি, দেখছি হাসান, এই ছেলেটা হাসান আমাদের হিরো আলম বাংলাদেশের, সে আমাকে ডেকে কিছু বলতে লাগলো। যে আমি এই পার থেকে ভিডিও করছি, দেখছি সে একটু বলছে কি ভাগ এখান থেকে, লজ্জা করছে সে। দেখো শুনো কি বলছে সে। সে কোনো রকমই কথা বলতে চায় না। আমি বলছি বল কি বলছিস, কিন্তু সে বলছে না ভিডিও করিস না, আমাকে লজ্জা লাগছে। সে বলে দোকান থেকে বাইরে আসলো। বাইরে আসতে
দিয়ে আমি চলে আসলাম ওখান থেকে আমাদের পোল্ট্রির ফার্মে। ভাবছি একটু ফার্মটা ঘুরে আসি। দিয়ে এখানে আসছি, দেখছি ফার্মটা ঘুরে, ঘুরে দেখছি অনেকগুলো টিন নেই। টিন উড়ে গেছে, মানে ৫-৬ বছর পুরানো হয়ে গেছে। আগে দেখছি এই কিছুটা ছেলে এখানে এখানে মারামারি করছে। জানি না কি কারণে সে মারামারি করছে। যেয়ে দেখি কিসের জন্য সে মারামারি করছে দেখি। ছেংড়া দেখ, এই কর, কর তোরা মুখপিট। এই 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 কিসের জন্য মারপিট করছিস? এই মারপিট কিসের জন্য করছিস? এই ছাড়, ছাড়, ছাড়। এই কিসের জন্য মারপিট করছিস? হ্যাঁ, এই ছাড় না রে। কিসের জন্য মারপিট করছিলি? ওরা আমাকে মারছে এদিক দিয়ে আসছে আর কিসের জন্য রে? ওই বলবে গেছে আই মেরি স্যার আর মারপিট করবে? কিসে আর মারপিট করছিস রে? আমি বলিনি আর তোরা হ্যাঁ, এই ফের মারপিট করছে। কিসের জন্য মারছিস তুই? হ্যাঁ, কিসের জন্য মারপিট করছিস তোরা? যা, ভাগ, বাড়ি যা। এই ফের আবার মারছে, ওই বাড়ি যা, যা। মারপিট করছে আছে। আর তুই বড় হয়ে কিসের জন্য মারপিট করছিস ওর সঙ্গে? আরে মারপিট করছিল তুই বড় হয়ে বাস মারবি? তাও তো তুই পারছিলি না ওদের সঙ্গে। তোরা দুজন মিলে তোকে তো মারছে রে। তাও তুই পারছিস না ওদের সঙ্গে, আবার লড়ছে। দিয়ে এখন এই বড় ছেলেটা দুজনকে চ্যালেঞ্জ করছে, তোরা যদি আমাকে পাঞ্জা লড়াই হারিয়ে দিস তো আমি তোদেরকে 200 টাকা দিব। এই বলে এখন শুরু করছে খেলা। দেখো খেলাটা দেখো কিভাবে শুরু করে ওরা চ্যালেঞ্জটা। দিয়ে বড় ছেলেটা এই তো আমাদের এই সাইডে হাত রাখলো, দেখা যাক কে জিতছে। অবশ্যই বড় ছেলেটা জিতবে, কেন ছোটটা তো খুবই ছোট। কিন্তু সব তো হেরেই যাচ্ছে, কি করবে সে। এবার এই ছেলেটা পারছে কিনা সেটা দেখা যায়। বড় ছেলেটা খুব শক্তি, কিন্তু ছোট ছেলেটা খুবই কম, এখন পর্যন্ত হারাতে পারিনি। এবার কি হবে? এবার 200 টাকা তোর লাগবে, তো হেরে গেলি। দে আমি তোমাকে আরে 200 টাকা দে আমি মজাক করছিলাম দিয়ে আমি এখন চলে আসলাম বড় লোকদের সঙ্গে আড্ডা মারতে। দেখছি এরা সবাই মিলে এখন বসে আছে। দেখছি এরা এখানে এখানে আইপিএল খেলা দেখছিল, বাট অ্যাড চলছে। দিয়ে ওদের মধ্যে কি গল্প চলছিল শুনো। কোনটা ছেলে পছন্দ হচ্ছে দেখো। চুপ চুপ के कपड़े किसको धोना अच्छे से आता है? जूता कथा कर लेला है। मुझे नहीं आता, अगले तुम सीखो, काम सीखो इससे। कपड़े फट जाएंगे। नहीं उसको नहीं, कपड़े फट जाएंगे, तुम ही करना। অ্যাড শেষে এখন খেলা শুরু হয়ে গেছে। এখন সবাই গল্প ধ্যানে খেলা দেখতে শুরু করলো। আর সেখানে এখনই আমাকে ফোন আসলো বাড়ি থেকে, খাওয়ার টাইম হয়ে গেছে বলে ফোন করলো। আচ্ছা বাড়িতে খেয়ে যান। আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল অনেক সময়, পুরো দিন ঘুরে আজকে আমার খিদে পেয়েছে। তার জন্য আমি চলে গেলাম বাড়িতে গিয়ে খাবার খেয়ে আপনাদেরকে আবার গুড নাইট সবাইকে আমার দিক থেকে।